নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই বাঙালির রান্নায়। যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি আজকে বাচ্চাদের কী কী টিফিন দেওয়া যায় সেরকম একটা ভিডিও নিয়েই এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। বাচ্চাদের সকালে স্কুল থাকলে প্রতিদিনই ভাবতে বসতে হয় কী টিফিন দেবো কী টিফিন দেবো। এর জন্য আমি 5টা সহজ রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য, যেগুলো চটপট বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনে দেওয়া যায়। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা পুরোটা দেখবেন। সোম থেকে শুক্রবার পর্যন্ত 5টি রেসিপি তাহলে আমি শুরু করলাম। প্রথমেই শুরু করলাম সোমবার থেকে। সোমবারে আমি আজকে ম্যাগি দেব, ম্যাগির সাথে একটা ডিমের পোচ দেব। ম্যাগিটাকে সিদ্ধ করে নিচ্ছি। আমার মেয়ে শুকনো শুকনো ম্যাগি খেতে ভালোবাসে, তাই এখানে আমি একটু শুকনো শুকনো করেই ম্যাগিটা করছি। আপনারা চাইলে একটু ঝোলঝোলও করতে পারেন। বাচ্চাদের তো সবসময় এক খাবার ভালো লাগে না, তাই ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ম্যাগিটা হয়ে গেছে, আমি এরকম শুকনো শুকনোই রাখলাম। এবার কড়াইতে একটু তেল দিয়ে ডিমটাকে ভেজে নেব। আমি পোচটা ঠিক দু সাইডেই ভাজি, এক সাইডে ভাজি না, কারণ ছোট মানুষ যদি কাঁচা থাকে আর পেটে টেটে ব্যথা করে, তার জন্য আমি ডিমের পোচটাকে দু সাইডেই ভাজবো। আমার মেয়ে ডিমের পোচ খেতে ভালোবাসে, তার জন্য আমি এখানে ডিমের পোচ করলাম। যে সমস্ত বাচ্চারা পোচ খেতে ভালোবাসে না তাদেরকে ডিম ভেজেও দিতে পারেন বা সিদ্ধ করেও দিতে পারেন। সোমবারের টিফিন বক্স রেডি। মঙ্গলবারে কী টিফিন দেওয়া যায় আমি সেটাই দেখাবো। আমি এখানে একটা রুটি হবে সেরকম অল্প করে আটা মেখে নিয়েছিলাম। এটাকে একটু ভালো করে পাতলা করে বড় করে বেলবো, নয়তো বাচ্চা মানুষ মোটা খেতে চাইবে না। এর জন্য আমি একটু পাতলা করেই বেললাম, একটু বড় করে। গ্যাসে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। এবার রুটিটাকে একটু তেল দিয়ে সামান্য ভেজে নেব। খুব বেশি শক্ত করে ভাজবেন না, তাহলে এটা ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। এর জন্য আমি অল্প করে ভেজে নিচ্ছি। রুটিটা ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। ডিমটাকে ভালো করে ফাটিয়ে এবার কড়াইতে ঢেলে দেব। আমি একটা চামচের সাহায্যে ডিমটাকে ভালো করে ছড়িয়ে দিলাম। এরপর ভেজে রাখা রুটিটা আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে এটাকে চেপে দিলাম। ওই সাইডটা হয়ে গেছে, তাই জন্য আমি উল্টে দিলাম। আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেছি, নাহলে রুটির পিছন দিকটা পুড়ে যাবে। টিফিনটা রেডি। এবার আমি এটাকে একটু কেটে দেব, নাহলে এত বড় রুটি বাচ্চাদের খেতে অসুবিধা হবে। এই জন্য আমি একটা ছুরির সাহায্যে এটাকে 4 টুকরো করে ফেললাম। আপনারা চাইলে আরও টুকরো করতে পারেন, আমি এখানে 4 টুকরো করলাম। এবার পাশে একটু সস দিয়ে টিফিনটা দিয়ে দিন বাচ্চাকে, দেখবেন বাচ্চার খুব পছন্দ হয়েছে টিফিনটা। এবারে আমি আসছি বুধবারের টিফিনে। বুধবারে আজকে আমি টিফিনে বাচ্চাদের একটু সবজি দিয়ে দেবো। সব কিছুই মিশিয়ে টিশিয়ে দিতে হয়, এজন্য আজকে ভাবলাম একটু সবজি দিয়ে দিই। একটু গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ। লঙ্কাটা অপশনাল, আপনারা যদি চান লঙ্কা দিতে পারেন, আমি এখানে লঙ্কার ব্যবহার করিনি। আমি হ্যান্ড চপারেই এটা কেটে নিচ্ছি, কারণ হ্যান্ড চপারটা খুব কাজের জিনিস, অল্প অল্প জিনিসও ভালো ছোট ছোট করে কেটে দেয়।
দেখতেই পাচ্ছেন কত ছোট ছোট হয়ে গেছে সবজিগুলো কাটা, তাহলে বাচ্চাদের মুখেও পড়বে না আর বাচ্চারা খেয়েও নেবে। এবার আমি এর মধ্যে 2 চামচ আটা দিয়ে দিলাম আর 2 চামচ চালের গুঁড়ো, একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে জল দিয়ে অল্প অল্প করে ভালো করে মিশিয়ে নেব। একবারে সব জল ঢেলে দেবেন না, তাহলে পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা। এর জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখবেন যে ব্যাটারটা যেন এরকম হয়, খুব বেশি পাতলাও না হয়, খুব বেশি ঘনও না হয়, তাহলে কিন্তু ভালো লাগবে না। আমি কড়াইতে একটু বাটার নিয়ে নিলাম, আপনারা চাইলে তেলও দিতে পারেন, কিন্তু বাটার দিলে এটা বেশি ভালো লাগে বাচ্চাদের খেতে, তার জন্য আমি এখানে বাটারই ইউজ করেছি। আমি এবার ব্যাটারটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে এটাকে ছড়িয়ে দিচ্ছি। দু মিনিটের জন্য এটাকে ঢেকে রাখলাম যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে ফেললাম। আমি একটা খুন্তির সাহায্যে এবার এটাকে উল্টে দেব। এক সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য সাইডটাকে একটু ভেজে নেব। দু সাইডই ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে ফেলবো। এবার এটাকে 4 ভাঁজ করে বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দিন, দেখবেন এটা ওদের খুব ভালো লাগবে। এটা খুব নরম হবে আর ওদের খেতেও ভালো লাগবে। এবার আপনি এই খাবারটার সাথে একটা ফল দিয়ে দিতে পারেন। আমার মেয়ে যে ফল ভালো খায় আমি সেই ফলই দিয়ে দিই। আমার মেয়ে কলা ভালো খায়, লিচু ভালো খায়, তার জন্য আমি এখানে একটা কলা আর 2টো লিচু দিয়ে দিলাম। আপনার ছেলেমেয়েরা যেই ফলটা খেতে ভালোবাসবে আপনারা সেই ফল দিয়ে দিতে পারেন। এবার আমি চলে আসলাম বৃহস্পতিবারের টিফিন বক্সে। আজকে আমি খুব হালকা খাবার রাখছি টিফিনে, কারণ বাচ্চাদের সব দিন সব খাবার খেতে ভালো লাগে না। এই জন্য আমি আজকে একটা গোটা শসা আর একটা ডিম সিদ্ধ রেখেছি টিফিনে। ডিম সিদ্ধটা বাচ্চাদের পেটটা অনেকটাই ভরিয়ে দেয়, এজন্য আমি ডিম সিদ্ধর সাথে সাথে একটা শসাও রাখলাম। আমি শসাটাকে ছোট ছোট করে পিস করে নিলাম আর ডিমটাকেও 4 টুকরো করে দিলাম। যদি আপনাদের অসুবিধা হয় কুসুম দিতে, তাহলে কুসুমটাকে আপনারা বের করে শুধু সাদা ডিমটাও দিয়ে দিতে পারেন। আমার মেয়ে ডিমের কুসুমটা খেয়ে নেয়, এর জন্য আমি এখানে কুসুমটা সমেত ডিমটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 পিস করেছি ডিমটাকে, আপনারা চাইলে আরও ছোট ছোট টুকরো করতে পারেন। টিফিনটা গোছানো হয়ে গেছে, এবার ঢাকনাটা আটকে দিন, টিফিনটা রেডি। এবার আমরা আসছি শুক্রবারের টিফিনে। শুক্রবারের টিফিন হচ্ছে ব্রেড বাটার। আমার মেয়ে ব্রেডের এই শক্ত দিকগুলো খেতে পছন্দ করে না, তার জন্য আমি এই চারি সাইডটা কেটে দিই। আমি ব্রেডের সাথে বাটার ব্যবহার করছি, কারণ আমার মেয়ে বাটারটা খেতেই বেশি ভালোবাসে। আপনারা চাইলে জ্যাম ইউজ করতে পারেন বা অন্য কোনো ধরনের জেলি ইউজ করতে পারেন, আমি এখানে বাটার ইউজ করছি। রুটির চারি সাইডটা কাটা হয়ে গেছে, এবার আমি কড়াইতে একটু সেঁকে নেব। উল্টে পাল্টে দু সাইড ভালো করে ছেঁকে নিতে হবে। রুটিগুলোতে এবার আমি ভালো করে বাটার লাগিয়ে দিচ্ছি।
আমি একটু চিনি দিয়ে দিলাম। আমি এখানে একটা ছুরির সাহায্যে এটাকে মাঝখান থেকে কেটে দেব, তাহলে ছোট হয়ে গেলে ব্রেডটা ওদের ধরে খেতে সুবিধা হবে। টিফিন বক্সটা আমি গুছিয়ে ফেলছি। ব্রেড বাটারের সঙ্গে আমি আজকে দুটো কলা দিয়ে দেব, তাহলে পেটটা অনেকক্ষণ ভরা থাকবে। কমেন্ট করে জানাবেন আমার টিফিনের আইডিয়াগুলো আপনাদের ভালো লাগলো কিনা। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।